আমরা দিন নাই রাত নাই হঠাৎ ধরে কোন সময় কি খাইতাম মন চাইটা আমরা নিজেও জানি। তাই জন্য আমরা দুইবার হঠাৎ করে উস্কে উঠে গরুর ফায়া খাই। তা আবার যে সে ফায় না ফায়ের সাথে থাকবো ইয়া বড় একটা রুটি। আরিফ আমার সাথে আগে বাজি ধরেছে যে আজকে যদি আমি 2টা রুটি মারতারি তাহলে নাকি পুরো হাউনের বিলা দিব। হ্যাঁ, আর সাথে আমার কিছু আরো এক্সট্রা ঠান্ডা হাউন খাওয়াইবো। আর যদি বড় বড় 2টা রুটি না খাইতারি তাহলে সম্পূর্ণ বিলটা আমারই দিয়ে দিব। আর পার্সোনালি হ্যাঁ কিন্তু আমার আজকে টিটা দিতেছে। আর আমরা যে বাজিটা ধরতেছি এটা হলো হাতে। আমি যদি 2টা রুটি না খাইতারি আর বাজির মধ্যে হেরে যায় তাহলে সম্পূর্ণ বিলটা আমারই দিয়ে দিব। কিন্তু আমি আজকে একবারে শিওর যে 2টা রুটি খাই আর বাজিতেও জিতাম। আমি যে কি লেভেলে কাদো গাছ কেটে ভাঙে না দিতে বুঝবে। 3টা দিন ধরে আমি উবা কেমনি টাইমিংটা মিলাই নির্গাত ধরে উপর আল্লাহ হারাইছে আমার দ্বারা এই টিটা দিতে। আর সাথে বাজি ধরে বাজিটা হারতে। আজকে আমি ধরে দেখা যাবো আমার সুপার পাওয়ার। লুল হালাইতে হালাইতে আয় পড়ছে আমরা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। এমনিতে দোকানদার সুধীর ভাই দিছে ছোট ছোট গরুর ফাই। আর এই হোটেলে অন্য কিছু খাইতে হলে অন্যের ফিলিটের মধ্যে অত বড় বড় ভাই। সুধীর ভাই কামটা করলো এমনিতে আরিফ ভাই আজকে তোর একটা নতুন স্টাইলে হাউন হয়। এই স্টাইলের আবিষ্কারক শুধু আমি। আর তুই যে স্টাইলে দেখাস না এমন হাউন হইতে হইছে। আর তুই যে ফোনটা আল্লাহ জানে তুই কোন স্টাইল দেখা। সুধীর ভাই এনে শুধু গরুর ফাই দিয়ে বইছে ঝুলতে যে রুটি ভরে ভরে খাই আমি এটা বুঝতেছে না। আর এই গরুর ফাই দেখে আমার মুখের মধ্যে লুলাইতেছে। আর এই লুল খায় খায় আমার পেট ভরে যেতেছে। পরে দীর্ঘ নিরবতার পরে এনা ঘটনা সাজের কাঙ্ক্ষিত রুটি আমরা সামনে লয়ে আইছি। নিজের মেলাক্ষণ ধরে সামনে রাখছি। এখন আমার দইয়ের ভাত পুরাপুরি ভাঙে গেছে। ও মামা রুটি এনে দিতে আর বেমাঙ্গের নাতি রুটিটা লয়ে ঝুলটা বড়ায় বেরাত করে মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। কিরকিরে মাঙ্গের নাতি তুই আমার ইনভেট জানছস না তুই কাউনে রাখে আমার কইতে না যে বিসমিল্লাহ কই আবন শুরু কথা না কই হ্যাঁ বেরাত করে মুখের ভিতরে ঢুকাই দিত। এটা আমি সহ্য করতাম না পারে পরে আমি হেরে মোবাইলটা দিয়ে দিলাম যে তুই মোবাইল ধর আমি দেখ কেমনে খাই। পরে রুটির ভিতরে যে নরম মুমের মধ্যে নড়িটা ঢুকায়া আমি বেরাত করে দিলাম মুখের ভিতরে ঢুকায়া। অত বড় লইছি মুখের ভিতরে ঢুকতেও আছে। আরে কই ও মামা আমি একটু কাছে দেখি তুই অত বড়টা মুখের ভিতরে বেরাত করে ঢুকাই দিবি। আমি কই মাঙ্গের নাতি তুই এক কথা কইছ না। আমি কিন্তু জানি যে কানের সময় সবসময় আগে দেখে বিসমিল্লাহ কই কিন্তু আমি শুরু করি আর তুই কেন এখন শুরু করে। পরে প্রথমে এক চুমুক দিবার পরে আরে পেরে গেলাম কি রে খাওয়াটা কি মনে হইছে রিভিউ তো জানাইলি না। মাঙ্গের নাতি কবে হেরে যেটা দেই ডেবিলে ভালো লাগে। এর কাছে নাকি ফ্যাট বড় হইলো বড় কথা। এটা কোন কথা। পরে আমি একদম মুখের ভিতরে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম। আমি কিন্তু ফুড ব্লগার না হলে আমার জিহ্বাটা আন্দাজ করতে পারি কানের মধ্যে কোন মশলাটা কম হইছে কোন মশলাটা বেশি হইছে। দীর্ঘক্ষণ গভীর চিন্তা করার পরে আমি বুঝলাম যে এটার মধ্যে ঝাল একটু কম হইছে আর জিরার পরিমাণ একটু বেশি হইছে। জায়গাতে কিছু দেখে লাভ নাই কারণটা কিন্তু মজা হইছে। পরে আরেকটা মুখের ভিতরে দিয়ে দিলাম মজা। এই কামড়টার মধ্যে কেন মতো মজা লাগতেছে আমি বুঝতেছি না। কামড়টার মধ্যে মনে নলি পুরো মশলাটা পড়ছে। পরে আমার কাইতে কাইতে নাহের মধ্যে আছে হিঙ্গা এমনি একটা ফাট ধরে উঠতে পড়ছে। দূর বেটা কাইতে আমরা ফ্যাট ভরে গেছে। আর আরে আমার পিছে ডাকতেছে ওই বেটা খাওয়া তো আমি কাজ শেষ করতাম। হ্যাঁ কইতেছে 2টা রুটি খাইবে বাজি ধরবে অর্ধেকটা খাই 2টা বছর কাউন তার খাইতে না তুই। পরে আমি বেশি না ধরে গিয়ে টিস্যু ঢেলে নাকটা মুছে আবার টেবিলের মধ্যে বইছি। আমি কই আরে বেটা আমি একটা ভাব দিলাম না কথা কইলাম না আজকে বাজি হইবে মানে হইবে। আর আমি একটু ভাব ধরে উঠে দেখে এই সুযোগে খাওয়ান যে লইছে কলাকার যখন আদি মুখের ভিতরে লইয়া সামান শুরু করে দেয় সেভাবে রুটিগুলো মুখের ভিতরে দেখে সামান শুরু করে দিছে। এর আমি কপি করতে আমি বুঝলে মানে টুর আমি একটা মুখের ভিতরে ঢুকাই দিছি। এর লাগতেছে আতির মতো আর আমার লাগতেছে ছাগলের মতো। আমি তারিফে মিশালের মতো গুরু ফায়াটা লইয়া মুখের ভিতরে টান শুরু করে দিছে। আমি কিরকিরে মাঙ্গলি তুই এর মানে টানতে সুস্কে পরে আমরা কইতেছে আরে বেটা এই নিয়ে তো গুরু ফায়ার আসল মজা। আমি কই নলির ভিতরে যত মাল মশলা আছে সবাইকে যার হাজুরা খাইছি অন তুই এটা মুখের ভিতরে দিয়ে ফাইবার তো টানতে সুস দেখবাঙ্গের মধ্যে তুই এমনি আটারি চুরিস না। কিছুক্ষণ পরে হাওয়াদার ফেটে ভিতরে ঢুকে খুলে তুই দুয়ারে শাটার শুটে লইয়া উপরে উঠে আর এই দিকে আমি একটা আডি লইয়া শুরু করে একটা যুদ্ধ শুরু করে দিছি। আর এভাবে তুই যে কামড়ে লইছিস তো তার তো ভাঙে যাবো। আমি কই মাঙ্গনে তুই কথা কইছিস না টিহার কিনা যত নিকে ওতে নিলা। আরে এটার মধ্যে আর কিছু নাই কামড়াইলি কি হইব। না না এই সুধীর ভাই দুনে এমনিতে ফাই দিছে কম যে কোনো বেকাটা উসুল তুলে যাই দিব। আর কথা আছে কষ্ট করলে গেস্ট মেলে। আমি আমার নিনজা টেকনিক কাটায়া আডির গায়ে সব মাল মশলা তুলে সাবার করে লাইতেছি। বিগত 10টা মিনিট ধরে আডির মধ্যে সাবায়া আমার দাঁতে আর ফারতেছে না এই যুদ্ধ। এমনি তারিফে আমরা এই দিক দিয়ে কুসা মেরে কই গিরা আপন বাজি। আমি মাঙ্গনে দি ফাও কথা কইলাম না তোমার সাথে বাজি রুজির কোন কন্টাক্ট আছে না বাজি তো এগুলো খেলা যাবে না ইসলামের শরীয়তে এগুলো হারাম। তুই কি ভুলে গেছিস পাপিষ্ট। নেক্সট টাইম এরকম পাপের কথা আমার সামনে কোনো সময় কইস না। এমনি আরে পেরে বুঝে একটা বাউ দিয়ে দিলাম এটা হলো উপস্থিত বুদ্ধি। এখন পর্যন্ত যারা কষ্টের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। আর যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আর দেখা হইতেছে একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।